আসসালামু আলাইকুম। হ্যাকটুলিভের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা বিগিনার সিরিজের ডে 11-এ আলোচনা করব কিভাবে হ্যাকিং ল্যাব সেটআপ করা যায়। হ্যাকিং ল্যাব সেটআপের জন্য আমরা সিলেক্ট করছি কিওপট্রিক্স লেভেল 1 এই রুমটাকে। তো আমি আছি আপনাদের সাথে এমডি মুসাব্বির হোসাইন। 3 থেকে 4 বছর আমি সাইবার সিকিউরিটি ফিল্ডে আছি, এখনো শিখতেছি, আপনাদের শেখাচ্ছি। আমার 2টা সার্টিফিকেশন আছে, ইজিপিটি এবং সিএস প্র্যাকটিক্যাল। আর আমাকে সোশ্যাল মিডিয়ায় লিঙ্কডইনে সার্চ করলে পাবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেল, এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, ডিসকর্ড এবং ফেসবুক গ্রুপে আপনারা জয়েন হয়ে নেবেন। সেখানে আমরা আপনাদের সমস্যার কথাগুলো শুনি এবং সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি। এছাড়া আমাদের একটা রোড ম্যাপ বানানো হয়েছে। এই রোড ম্যাপটা আপনারা পাবেন হচ্ছে আমাদের ডিসকর্ডে আসলে। ডিসকর্ডে এসে এখানে পিন মেসেজ অর অ্যানাউন্সমেন্ট, এই অ্যানাউন্সমেন্টে গেলে আপনারা এখান থেকে আমাদের এই লিস্টটা দেখতে পাবেন। অথবা আমাদের যদি একটু লিভ ডিসকাশনে আসেন, ডিসকাশনে পিন মেসেজে গেলে শুরুতেই যে ফর্মটা পাবেন এটাই হচ্ছে আমাদের রোড ম্যাপ। তো আপনারা অবশ্যই ডিসকর্ডে জয়েন হয়ে নেবেন। তো চলেন আমরা দেখি কিওপট্রিক্স মেশিনটা কিভাবে ইনস্টল করতে হয় বা কিভাবে ডাউনলোড করতে হয়। আপনারা গুগলে এসে যদি সার্চ করেন কিওপট্রিক্স লেভেল 1, তাহলে ভানহাবের যে ওয়েবসাইটটা সেখানে গেলে আপনারা এই যে কিওপট্রিক্স লেভেল 1 দেখতে পাবেন। এখান থেকে ডাউনলোডের লিঙ্ক দেওয়া আছে, আপনারা ডাউনলোড করতে পারবেন। এছাড়া এখানে এসে সার্চ বারে টাইপ করি, আমি একবার দেখাই দেই জুম করে। দেখেন, আমরা যদি tcm-sec.com/kioptrix এইটা লিখে সার্চ করি, সার্চ করে আমরা যদি এখানে ইন্টার দেই, তাহলে আমাকে একটা ড্রাইভের লিঙ্কে নিয়ে যাবে। ড্রাইভের লিঙ্কে নিয়ে গেলে দেখেন আমার ড্রাইভের লিঙ্ক এখানে কিওপট্রিক্স আছে, এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে kioptrix.ovi এই ফাইলটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এখন আমাদের কাজ হচ্ছে ভিএমওয়্যার বা ভার্চুয়াল বক্সে সেট আপ করা। তো চলেন আমরা দেখি এটা কিভাবে সেট আপ করতে হবে। আমি প্রথমে ভিএমওয়্যার এবং ভার্চুয়াল বক্স দুইটা পাশাপাশি রাখলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দুইটার সিস্টেম একই, আমি তারপরও দেখাই দিচ্ছি। প্রথমে দেখাই হচ্ছে ভিএমওয়্যারের ক্ষেত্রে কিভাবে করবেন। ভিএমওয়্যারে এসে আপনাদের ইন্টারফেসটা এরকম নাও আসতে পারে। আমি যেহেতু প্রো ভার্সনটা ইউজ করতেছি, আপনাদের ক্ষেত্রে এটা নাও আসতে পারে। আপনারা যে ইন্টারফেসে আসুক, ওপেন এ ভার্চুয়াল মেশিন, হোম ট্যাবের আন্ডারে হোম ট্যাবে এসে ওপেন এ ভার্চুয়াল মেশিন এখানে যদি ক্লিক করেন, আমার ভার্চুয়াল মেশিনটা ডাউনলোড হয়েছে ডাউনলোড ফোল্ডারে। আপনাদের উইন্ডোজ মেশিনের ডাউনলোড ফোল্ডারে এটা নর্মালি ডিফল্টভাবে ডাউনলোড হবে। আপনাদের যে পাথে ডাউনলোড হবে সেখান থেকে ডাবল ক্লিক করবেন এটার উপরে। ডাবল ক্লিক করলে দেখেন আমার এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে আমার হচ্ছে আমি কোথায় রাখতে চাচ্ছি এটাকে, এর লোকেশনটা দিতে বলতেছে। আপনাদের সি ড্রাইভের লোকেশন দেখাবে। আপনারা এখানেই সরাসরি যেরকম আছে এরকমই ইম্পোর্টে ক্লিক করে দেবেন। দেখেন এটা ইম্পোর্ট হচ্ছে। এখানে যদি এই ইরোডটা আসে, এই ইরোডটা আসলে আপনারা রিট্রাই ক্লিক করবেন। রিট্রাই করার পরে দেখেন এখান থেকে কিওপট্রিক্স ইম্পোর্ট হচ্ছে। আমার কিওপট্রিক্স ইম্পোর্ট হওয়া শেষ। ভার্চুয়াল বক্সের ক্ষেত্রে আমরা কি করব, ফাইলে আসব, ফাইলে এসে ইম্পোর্ট অ্যাপ্লিয়েন্স এখানে ক্লিক করব। ক্লিক করার পরে লোকাল ফাইল সিস্টেম এখানে যা আছে এরকমই থাকবে। এই যে এটার উপরে, এই বক্সটার উপরে আমরা একটা ক্লিক করে দেব। ক্লিক করলে দেখেন আমাকে হচ্ছে বলতেছে আমার পাথটা দেখাই দিতে হবে। পাথটা আমার কোথায় আছে, ডাউনলোড ফোল্ডারে রাখছি আমি। তো ডাউনলোডে এখানে ডাবল ক্লিক করলে এখানে পাথটা যখন চিনে যাবে, আপনারা এখানে কিছুই করতে হবে না, ফিনিশে ক্লিক করে দিবেন। ফিনিশে ক্লিক করার পরে দেখেন এখানে ইম্পোর্ট হয়ে গেল ভিএমওয়্যারে, এবং ভার্চুয়াল বক্স দুই জায়গাতে আমার ইম্পোর্ট হয়ে গেছে। আর অল্প কিছু কাজ বাকি আছে। আমরা হচ্ছে ভিএমওয়্যারের ক্ষেত্রে এডিট ভার্চুয়াল মেশিন সেটিংস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন মেমোরি 512 MB, ইটস ফাইন, এটাই থাকবে। হার্ড ডিস্ক এখানে নেটওয়ার্ক অ্যাডাপ্টার এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রিজ অটোমেটিক আছে, আমরা এটাকে নেট করে দেব। নেট করে আমরা এখানে সেভ দিয়ে দেব। সেভ দেওয়ার পরে এটা আমার দেখেন নেটের আন্ডারে চলে আসলো। বাকি যা কিছু আছে এটা ডিফল্টে রেখে দিবেন, কোনো সমস্যা নাই। মেমোরিটা যদি আপনাদের 4 GB বা 6 GB এরকম র্যাম হয়, তাহলে এটা কমিয়ে 256 MB দিতে পারেন। তবে রেকমেন্ডেড হচ্ছে 256-র নিচে আপনারা কখনোই যাবেন না, রেকমেন্ডেড হচ্ছে 512। তো আমি এটা সেভ করে দিচ্ছি। দেন এখান থেকে যদি আমি হচ্ছে স্টার্ট আপ দিস গেস্ট অপারেটিং সিস্টেম এখানে যদি ক্লিক করি, তাহলে মেশিনটা আমার স্টার্ট করা শুরু করবে। এখন ভার্চুয়াল বক্সের ক্ষেত্রে আমরা কি করব, ভার্চুয়াল বক্সের উপরে এইটার উপরে ক্লিক থাকা অবস্থায় আমরা সেটিংসে আসব। সেটিংসে এসে আমার যদি সিস্টেমে যাই,
তাহলে দেখেন এখানে 512 MB, আমি 512 MB রাখতেছি। দেন আমি যদি নেটওয়ার্ক সেকশনে আসি, তাহলে অ্যাটাচ টু নেটওয়ার্ক, বা আমি ভার্চুয়াল বক্স কিভাবে কনফিগার করতে হয় আগের ভিডিওতে দেখাইছি। আপনারা যদি আগের ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই আগের ভিডিওটা দেখে আসবেন। এখানে যদি নেটওয়ার্কে ইরর থাকে তাহলে আপনারা কিভাবে সেটা সলভ করতে পারেন আমি আগের ভিডিওতে দেখিয়ে দিছি। এখন নেটওয়ার্ক থাকা অবস্থায় আমরা দেব ওকে। ওকে দেওয়ার পরে যদি আপনাদের এখানে নেটওয়ার্ক না আসে, যদি অন্য কিছু আসে, ব্রিজ কানেকশন আসে, তাহলে আপনারা এখানে ক্লিক করে নেটওয়ার্ক এটা সিলেক্ট করে দেবেন। দেন ওকে। ওকে দেওয়ার পরে আমরা এখান থেকে করে দেব স্টার্ট। এটা স্টার্ট হতে থাক। আমরা হচ্ছে ভিএমওয়্যার থেকে একটু ঘুরে আসি। দেখেন এখান থেকে কিউবট্রিক্স লগ ইন বলতেছে। কিউবট্রিক্স লগ ইনের ইনফরমেশন কি সেটা যদি আমি হচ্ছে আপনাদের একটু দেখাই। এখানে আর একটা ইস্যু হবে, সেটা হচ্ছে যদি আপনারা এর ভিতরে মাউসটা ক্লিক করেন তাহলে এখান থেকে মাউসটা বাইরে বের হবে না। যদি মাউসটা বাইরে বের না হয় তাহলে সিম্পলি কন্ট্রোল আর অল্টার ক্লিক করবেন। কন্ট্রোল অল্টার ক্লিক করলে দেখেন আমার মাউসটা বাইরে চলে আসছে। তো আপনারা আমার মনে হচ্ছে যে পাসওয়ার্ডটা দেখতে পাইছেন। তারপরও যদি আমি হচ্ছে আবার কন্ট্রোল অল্টার দিয়ে বাইরে চলে আসি, আমি যদি একটু আমার নোটপ্যাডে দেখাই যে কিভাবে আমরা এটা করলাম, পাসওয়ার্ডটা কি হবে। দেখেন আমাদের ইউজার নেমটা হবে জন অ্যান্ড 2cows2। তো চলেন আমরা হচ্ছে ইউজার নেমটা দিয়ে দেই এখানে JAOHN জন, অ্যান্ড পাসওয়ার্ড হবে TWO C OWS, দেন একটা নাম্বার 2 ইন্টার। দেখেন আমরা লগ ইন করে ফেলছি। আমরা যদি হচ্ছে পাসওয়ার্ডটা, এখানে যদি মাউস বের না হয় তাহলে অবশ্যই কন্ট্রোল অল্টার ক্লিক করবেন, তাহলে যে মাউস বাইরে চলে আসবে কার্সরটা। আমার হচ্ছে পাসওয়ার্ড আর ইয়েটা আপনারা আরেকবার দেখে নেন, 2cows2, এটা হবে আমাদের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। আমরা যদি ভার্চুয়াল বক্সে আসি, ভার্চুয়াল বক্সে আমরা সেমভাবে লগ ইন করবো, JOHN জন, দেন পাসওয়ার্ড হচ্ছে TWO C OWS 2cows2 ইন্টার। তাহলে দেখেন আমার এখানেও লগ ইনটা হয়ে যাবে। দেখেন আমার লগ ইন হয়ে গেছে, আমার ভার্চুয়াল মেশিন এবং ভিএমওয়্যারে লগ ইন কমপ্লিট। আমরা হচ্ছে এখান থেকে দেখেন বের হইতে পারতেছি না। এখান থেকে বের হওয়ার জন্য আপনারা রাইট কন্ট্রোল, কিবোর্ডের ডান পাশে যে কন্ট্রোল আছে, কন্ট্রোল দেখবেন দুই পাশে থাকে, লেফট সাইডে একটা কন্ট্রোল আছে, রাইট সাইডে একটা কন্ট্রোল আছে। আপনারা রাইট সাইডের কন্ট্রোলটা যদি ক্লিক করেন তাহলে দেখেন আমার মাউসটা বাইরে চলে আসবে। এখন আমাদের ল্যাব সেটআপ মোটামুটি শেষ, আমরা বুঝতে পারলাম। এখন এখান থেকে আমাদের আইপি অ্যাড্রেসটা দরকার পড়বে। আইপি অ্যাড্রেসটা আমরা দেখব কিভাবে। আমরা এখন একটা মেশিন অফ করে দেই আর একটা মেশিন রান করি, বাকি সব কাজ একই। আমি হচ্ছে দুইটার ক্ষেত্রেই দেখাইছি। আমি ভার্চুয়াল বক্সটা অফ করে দিচ্ছি, ভিএমওয়্যারটা দেখাচ্ছি। এখান থেকে দেখেন আমরা যদি এখানে আসি, আসার পরে এখানে যদি আইপি দেই, আমরা যেটা এতদিন শিখে আসছি, দেখেন এখানে নট ফাউন্ড দেখাচ্ছে। আমি মেশিনটা বড় করে নেই তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। আইপি দিলে কিংবা IF কনফিগ যদি আমি দেই তাহলেও দেখেন এখানে কমান্ড নট ফাউন্ড। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা পিং করব, গুগলের আইপি অ্যাড্রেসটাকে পিং করব। এটা কিভাবে, PING, তারপরে 8.8.8.8, এটা দেওয়ার পরে আমি যদি ইন্টার দেই তাহলে দেখেন এখান থেকে দেখাচ্ছে 64 বাইট পিং করতেছে এই মেশিন গুগলের আইপিটা। কিন্তু পিং করতেছে কই থেকে, দেখেন 172.16 এই আইপি থেকে। এটাই হবে আমার হচ্ছে আইপি অ্যাড্রেস, বুঝতে পারছেন। এখানে আপনাদের যেটা থাকবে সেটাই হবে আপনাদের 192.168.0. সামথিং থাকবে। আমি এখানে ল্যাব সেট আপ করা আছে এই জন্য আমার এটা দেখাচ্ছে 172.16.162.128, এটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস। এবং আপনাদের ক্ষেত্রে এই আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হবে, আপনাদের ক্ষেত্রে অন্য একটা আইপি অ্যাড্রেস আসবে। তো এইটাই হচ্ছে আমাদের কিউবট্রিক্স মেশিন সেট আপের গল্প। আমি আবারও বলি, এখান থেকে যদি মাথায় রাখবেন, ভিএমওয়্যার থেকে বের হওয়ার উপায় হচ্ছে কন্ট্রোল আর অল্টার ক্লিক করবেন। আমি বের হয়ে গেছি। আর ভার্চুয়াল বক্স থেকে বের হওয়ার বুদ্ধি হচ্ছে ডান পাশের কিবোর্ডের স্পেসের বাম পাশে যেটা আছে কন্ট্রোল, সেইটা না, স্পেসের ডান পাশে যে স্পেস যে বাটনটা, সে তার ডান পাশে যে কন্ট্রোলটা আছে সেই কন্ট্রোলের উপর ক্লিক করবেন, তাহলে আমাদের মাউসটা ভার্চুয়াল বক্স থেকে বাইরে চলে আসবে। আজকে এতটুকুই, ভিডিওটা খুবই শর্ট, আপনারা ল্যাব সেট আপ করে নেবেন যত দ্রুত সম্ভব। নেক্সট ডে থেকে আমরা এনম্যাপের স্ক্যান থেকে শুরু করে বাকি সব কিছু বেসিক যেগুলো দরকার আমাদের সেগুলো সম্পর্কে আলোচনা করব। ভালো থাকবেন সবাই,
আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের নলেজকে আমাদের সাথে শেয়ার করার জন্য আমাদের সোশ্যাল মিডিয়া গ্রুপগুলোতে জয়েন করে নেবেন যত দ্রুত সম্ভব। যত নেক্সট ভিডিও আসা পর্যন্ত আপনারা অপেক্ষা করেন, ততদিন পর্যন্ত ভালো থাকেন, ভালো রাখেন। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।